আজোয়া খেজুরের বরকতে বিষ হয়ে গেল পানি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও বহাল তবিয়তে সম্পূর্ণ সুস্থ আছেন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ আসরার রশিদ। রসুলের সবচেয়ে বেস্ট পছন্দের খাবার নাম ছিল খেজুর। আমার রসুল বলে খেজুর তোমরা বেশি খাবা, বেশি করে তোমরা আজোয়া খেজুর খাবা। রসুল কেন? আমার রসুল বলে আজোয়া খেজুর কোত্থেকে আসছে জানো? যখন আমার একজন সাহাবী হযরত সালমান ফারসি, সে যখন একজন ইহুদির কন্ট্রোলে ছিল, ইহুদি বলল, তোমাকে আমি সেই দিনই মুক্ত করব যেই দিন তুমি ওই ক্ষেতের মধ্যে খেজুরের দানা রোপণ করে গাছ বড় হবে, গাছ থেকে ফল ধরবে, ফলগুলা মিষ্টি হয়ে পাকবে, কালো হয়ে যাবে, ওই দিন থেকে তোমাকে আজাদ করব। টার্গেট হচ্ছে সে এরকম গাছ উঠাতেও পারবে না, ফল পাকাতেও পারবে না, অনেক বছরে চলে যাবে, মুক্তি দিবে না। কিন্তু সালমান ফারসি রসুল্লাহর সামনে এসে যখন বলল, আমার রসুল বলে চলো মাওলা আলী, চললো সালমান ফারসি চললো। আমার রসুল সেই ক্ষেতের মধ্যে গিয়ে রসুল দেরি না করে বলল, হে মাওলা আলী, তুমি গর্ত করবা, আমি খেজুরের দানাটা ঢুকাবো, আর সালমান ফারসি তুমি শুধু পানি দিবা, পিছনের দিকে তাকাবা না। সবাই যখন এরকম করতে করতে গোটা ক্ষেতের মধ্যে মাওলা আলী গর্ত, রসুল দানা বিছাচ্ছে, রোপণ করছে, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেয়। তারা পিছনে যখন শেষ করে পিছনের দিকে তাকায়, দেখলো সেকেন্ডের ভিতরে গাছ বিশাল লম্বা হলো, খেজুর সেখানে ধরে ফেললো, আর সে খেজুরগুলা পেকে পেকে কালো হয়ে গেল, আর রসুল্লাহর হাতের ছোঁয়া লেগেছে। ওই খেজুরের নামে হচ্ছে আজওয়া খেজুর। জোরে বলে সুবহান। আমার রসুল বলেছে আজওয়া খেজুর কেউ যদি প্রত্যেক দিন 3টা করে খায়, ওই দিন তাকে বিন্দু মাত্র কোন দুনিয়ার মারাত্মক বিষ আক্রমণ করতে হবে না। তুরস্কে আজ থেকে 9 বছর আগে একটা ঘটনা আমরা সবাই দেখেছি, যে একজন মুসলমানদের স্কলার, তিনি ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের পাদ্রীরা স্কলাররা বসে আছে, তিনি বললেন যে আমার রসুল বলেছে আজওয়া খেজুর যদি রেগুলার 3টা করে খায় বিষ আক্রমণ করবে না। তো তারা বললো, ঠিক আছে, তোমার রসুল তো মিথ্যা বলো না, তো তুমি একটু খেয়ে দেখো তো। তিনি বললেন, হ্যাঁ, আমি রেগুলার 3টা আজওয়া খেজুর খাই, তবে রসুল যেহেতু বলেছেন বিষ আক্রমণ করবে না, রসুলের উপর আস্থা ভালোবাসা নিয়ে আমি বিষ পান করবো এখনই। এবার দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষের বোতল তার হাতের মধ্যে দিল। ওই ইসলামিক স্কলার আশেক রসুল বিষগুলা ডক ডক করে পান করলো। ইহুদি খ্রিস্টানরা টেনশনে আছে, হাসপাতালে নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকো, কিন্তু তিনি বিষ পান করে মুস্কি 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 হাসছেন। একটা দিন পর্যন্ত বিন্দু মাত্র শরীরে কোনো বিষের আঁচ করে নাই। সাথে সাথে দৃশ্য দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাদ্রীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহান। অনুরোধ করব খেজুরটা একটু বেশি করে খাবেন। আজওয়া খেজুর যদিও রসুল্লাহর হাতের দ্বারা লাগানো, কিন্তু অন্য খেজুরের একটা কাহিনী আছে। আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের হওয়ার পরে 350 বছর কেঁদেছিলেন। কিতাবের মধ্যে লেখে কাসাসুল আম্বিয়া, আদম সফিউল্লাহর চোখের পানি যেইখানে পড়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে একটা একটা খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলে খেজুর খেলে তোমাদের কি লাভ জানো? সারা দিন যে ক্লান্ত তোমরা হয়ে যায়, এটা সেকেন্ডের ভিতরে দূর করবে। তুমি খেজুর খেলে তোমার কুষ্ঠকাঠিন্য দূর করবে, তুমি খেজুর খেলে তোমার দুর্বলতা